কারবালা ইসলামের ইতিহাসে এমন এক মর্মান্তিক ঘটনা যা প্রত্যেক মুমিনের অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয়। একই সাথে আরও বড় সমস্যা ছিল এই ঘটনার অতিরঞ্জিত বর্ণনার মাধ্যমে জাল হাদিস এবং বয়ানের অবতারণা, যার ফলে কলঙ্কিত হয়েছে হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুমায়ের অসাধারণ ভাবমূর্তি। প্রিয় সুধী, আমাদের গত পর্বে আলোচনা হয়েছিল হজরত ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমায়ের শাহাদাত এবং জঙ্গে জামাল ও জঙ্গে সিফফিন সম্পর্কে। আর এবারের পর্বে আমরা জানব হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের পুত্র এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু কিভাবে ক্ষমতার লোভকে পাশ কাটিয়ে উম্মাহের ঐক্যের জন্য খিলাফতের দায়িত্ব হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে সোপর্দ করেছিলেন। কারবালার এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি জানতে পুরো আলোচনাটি শুনুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পূর্বে তার স্থলাভিষিক্ত হিসেবে কাউকে রেখে না গেলেও পরবর্তী সময় পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা মর্যাদাশীল আর কেউই ছিল না। ফলে আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর জনগণ হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করে। 40 হিজরিতে হাসান রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে খেলাফতের বায়াত সংগঠিত হয়। তার খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল শরিয়াতসম্মত পন্থায় শুরার ভিত্তিতে। তাই তিনি পিতার অধীনে থাকা হেজাজ, ইরাক, ইয়েমেন সহ এর আশপাশের বিশাল অঞ্চলের আইনসিদ্ধ খলিফা নির্ধারিত হন। তবে তিনি মুসলিম জাহানের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র 8 মাস। বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুয়ের ছেলে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তখন কুফা বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। তিনি বায়াত নেন হাসান রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে। এরপর অন্যরাও তার হাতে বায়াত গ্রহণ করেন। তবে পিতার শাহাদাতের ফলে ইরাকিদের উপর হাসান রাদিয়াল্লাহু আনহু পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছিলেন। কেননা আলী রাদিয়াল্লাহু আনহু যে ইরাকিদের ধন্য করেছিলেন উত্তম আখলাক ও সোহবতের দ্বারা, তারাই একসময় ফিতনা ফাসাদ, লোভ লালসায় পথভ্রষ্ট হয়ে পড়েছিল। এজন্য ইরাকবাসী হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করতে চাইলে তিনি তাদের এই শর্ত দেন যে, আমার কথা শুনতে ও মানতে হবে, সর্বাবস্থায় আমার অনুগত্য করতে হবে। আমি যার সঙ্গে সন্ধি করব তোমাদেরও তার সাথে সন্ধি করতে হবে, আর আমি যার বিরুদ্ধে যুদ্ধ করব তোমাদেরও তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এরপর কুফাবাসীর পক্ষ থেকে 2টি বায়াত গ্রহণ করেন, একটি খেলাফতের ব্যাপারে এবং অপরটি পরিপূর্ণ অনুগত্যের ব্যাপারে। ধীরে ধীরে মানুষ তার প্রতি সন্তুষ্ট হয়ে ওঠে। তিনি যে সংস্কার কাজের নেতৃত্ব দিচ্ছিলেন, এজন্য তাকে পদে পদে সম্মুখীন হতে হয়েছিল নানান জটিল বিষয়ের। তবুও সময়ের অবর্তমানে তিনি সার্বিক পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন। কিন্তু সংস্কার কাজ এগিয়ে নেওয়ার ফলে কতিপয় দুষ্কৃতিকারী তাকে হত্যার গোপন ষড়যন্ত্রও করেছিল। ফলে তিনি সকল সমস্যা হিকমত ও সাহসিকতার সাথে সামাল দিয়ে নিজের লক্ষ্য বাস্তবায়নে সফল হন। তার উদ্দেশ্য ছিল উম্মাহকে এক সূত্রে গেঁথে দেওয়া, মুসলিমদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আর এসবের মাধ্যমে নতুনভাবে ইসলামের বিজয়ধারার সূচনা ঘটানো। এমনকি নিজের শাসনামলে তিনি তার পিতার হত্যাকারী আব্দুর রহমান ইবনে মুসলিমকেও মৃত্যুদণ্ড দিয়েছিলেন। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পূর্বে যেভাবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে বায়াত গ্রহণ করেননি, ঠিক তেমনি তারই পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহুয়ের হাতেও বায়াত গ্রহণ করেননি। বরং আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর তিনি শাম অঞ্চলে গিয়ে সেখানকার লোকদের খেলাফতের বায়াত গ্রহণ করতে শুরু করেছিলেন এবং সেখানে তাকে ডাকা হচ্ছিল আমিরুল মুমিনিন বলে। হাসান রাদিয়াল্লাহু আনহু চাইলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সন্ধি না করে যুদ্ধ চালিয়ে যেতে পারতেন। কেননা সামরিক, রাজনৈতিক ও দিনদারি সব দিক বিবেচনায় তিনি ছিলেন অন্যদের থেকে অনেক উচ্চ মর্যাদাশীল। এছাড়াও তার সমর্থনে সদা একনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত ছিলেন কায়েস ইবনে সাদ ইবনে উবাদা, আলী ইবনে হাতিম তাইর মতো দুঃসাহসিক বীরগণ। এমত অবস্থায় হাসান রাদিয়াল্লাহু আনহু চাইলে তার এই অবস্থানের ভিত্তিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ক্লান্ত করে তুলতে পারতেন। এর মাঝেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুর নিকট চিঠি পাঠিয়ে সন্ধির ইচ্ছা ব্যক্ত করলেন। তিনি লিখেছিলেন, আপনি আমার হাতে বায়াত গ্রহণ করুন এবং যা ইচ্ছা তা দাবি করুন। এ সময় হাসান রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাফরকে বললেন, আমি একটা বিষয় সিদ্ধান্ত নিয়েছি এবং চাই আপনিও আমার সাথে একমত থাকেন। আব্দুল্লাহ ইবনে জাফর জিজ্ঞেস করলেন, আপনি মূলত কি সিদ্ধান্ত নিয়েছেন? হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার এই রাজনীতিতে থাকার কোনো ইচ্ছা নেই। এই দুই পক্ষের দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছে এবং এই অবস্থা আমি আর চাই না। আমি খলিফা হিসেবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে দায়িত্ব সঁপে দেব, এরপর চলে যাব মদিনায়। তখন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার এই সিদ্ধান্ত অনেক উত্তম। পুরো উম্মাহের পক্ষ থেকে আল্লাহ আপনাকে যাজায়ে খয়ের দান করুন।
এরপর হাসান রাদিয়াল্লাহু আনহু তার আপন ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেন। তিনি প্রথমে কিছুটা দ্বিমত করলেও পরবর্তীতে বুঝতে পারেন এর মাঝেই রয়েছে উম্মাহের বৃহৎ কল্যাণ, কারণ এতে করে উম্মাহের দুই দলের মধ্যে বিরাট এক ফয়সালা হবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার আলোচনায় সফলতার দ্বার প্রান্তে উপনীত হওয়ার পর তিনি তার অনুসারীদের মানসিকভাবে প্রস্তুত করতে থাকেন, যেন তারাও এই সন্ধিকে সহজভাবে গ্রহণ করতে পারে। এ বিষয়ে তাদের সম্মত করতে সাবেত নামক স্থানে ইরাকবাসীদের একত্রিত করেন। ভাষণে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে খেলাফত হস্তান্তরের কথা বললে খারেজি ও সাবেই সম্প্রদায়ের লোকেরা ক্ষিপ্ত হয়ে তার উপরেই আক্রমণ করে বসে, কিন্তু আল্লাহ তাআলা আরও একবার তাদের অনিষ্ট থেকে তাকে নিরাপদে রাখেন। কয়েকদিন পর হাসান রাদিয়াল্লাহু আনহু মাদায়েন যাচ্ছিলেন। প্রতিমধ্যে এক স্থানে তিনি নামাজে দাঁড়িয়েছিলেন। তখন সেই সব ফিতনাবাজ লোকদের মধ্য হতে একজন তাকে হত্যার উদ্দেশ্যে খঞ্জর দিয়ে আক্রমণ করে। আকস্মিক হামলায় তার উরু জখম হয়ে যায়। নিজের বাবার মতো তিনিও কোনো রকম প্রহরার ব্যবস্থা করেননি, ফলে তার উপর হামলা করার সুযোগ পেয়েছিল তারা। সঙ্গী ও সাথীরা তৎক্ষণাৎ সেই হামলাকারীকে ধরে ফেলে এবং হত্যা করে। এরপর তিনি কসরে আবিয়াদ নামক স্থানে অবস্থান করে ক্ষতস্থানের চিকিৎসা নেন এবং আরোগ্য লাভ করেন। এর কিছুদিন পর হাসান রাদিয়াল্লাহু আনহু এক শক্তিশালী বাহিনী নিয়ে ইরাক থেকে শামের অভিমুখে যাত্রা করেন। সাধারণ জনগণের ধারণা ছিল তিনি শামে হামলা করতে যাচ্ছেন, কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য ছিল যেই সকল প্রজা তার হাতে সন্ধি ও যুদ্ধের ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়েছিল সবাইকে সাথে নিয়ে মুসলিমদের একটি বিরাট জনসমাবেশে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে খেলাফতের দায়িত্ব তিনি অর্পণ করবেন। এটা ছিল তার শাসনামলের ৬ষ্ঠ মাসের ঘটনা। এরপর বিশাল এক সেনাবহর নিয়ে শামের সীমান্তে উপস্থিত হন হাসান রাদিয়াল্লাহু আনহু। তখনও তার অভিসন্ধি সম্পর্কে শামের নেতৃবৃন্দগণ কিছুই জানতেন না, ফলে এই বিরাট বাহিনী দেখে তারা ভয় পেয়ে যান এবং যুদ্ধ এড়াতে সংলাপের পথ বেছে নেন। পরিস্থিতি বিবেচনায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজেই প্রজ্ঞার অধিকারী বিশিষ্ট দুই সাহাবীকে হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠান। একজন ছিলেন কুরাইশদের আব্দুর রহমান ইবনে সাবুরা এবং অপরজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আমির ইবনে কুরাইশ রাদিয়াল্লাহু আনহু। তিনি উভয়কে এই বলে হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠান, আপনারা হাসানের কাছে যান, তাকে সন্ধির প্রস্তাব দিন, পারস্পরিক বোঝাপড়ার জন্য অনুরোধ করুন। তারা হাসান রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হয়ে তার সাথে আলাপ করে পারস্পরিক বোঝাপড়া তৈরির অনুরোধ করেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তাদের বলেন, আমরা আব্দুল মুত্তালিবের সন্তান, যিনি দয়া ও অনুগ্রহের জন্য বিখ্যাত ছিল। নিঃসন্দেহে এই জাতি আজ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। এসব হত্যা রক্তপাত বন্ধ হওয়া জরুরি। তারা বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আপনার কাছে সন্ধির দরখাস্ত করেছেন। এরপর তিনি জিজ্ঞেস করলেন, সন্ধির জামিন কে হবে? উভয় দূত সমস্বরে উত্তর দিলেন, আমরাই এর জামিন হব। পরিশেষে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধি করেন। মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার সম্প্রদায়ের লোকেরা নানাভাবে ষড়যন্ত্র করার পরিকল্পনা করেছিল। তারা মূলত চেয়েছিল না এমন একটি সমাধান হোক, কেননা সন্ধি হয়ে গেলে তো উম্মাহ এক হয়ে যাবে, প্রতিষ্ঠা হয়ে যাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন। শেষে যখন হাসান রাদিয়াল্লাহু আনহু কুফা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন নিবৃত জীবন বেছে নেওয়ার জন্য, তখন তাকে কুফার লোকজন বলেছিল তিনি যেন মুয়াবিয়ার সাথে যুদ্ধ করেন। এর উত্তরে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে ইরাকের লোকেরা, তোমরা সাক্ষী থাকো, আমি মুয়াবিয়ার বিরুদ্ধে কোনো যুদ্ধ করব না। তার হাতে বায়াত নিয়েছি এবং এই বায়াত আমি কখনোই ভঙ্গ করব না। এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসেন। তাছাড়া এই সন্ধির মাধ্যমে খেলাফতের যে দ্বন্দ্ব চলছিল সকল সমস্যা একদিনের মাঝেই সমাধান হয়ে গেল, কেবল হাসান রাদিয়াল্লাহু আনহু নিজের কাঁধ থেকে খেলাফতের দায়িত্ব সরিয়ে নেওয়ায়। আর এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। কেননা বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে মুসলমানদের বিরাট দুটি দলের মাঝে আপোষ করিয়ে দেবেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় আসার পর মদিনার লোকেরা তার হাতে বায়াত নিয়েছিলেন, কেউ বিরোধিতা করেননি। এমনকি আহলে বাইতের সদস্যরাও হাসান রাদিয়াল্লাহু আনহুর এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত পরিচালনার যোগ্যতা রাখতেন, এমন না হলে হাসান রাদিয়াল্লাহু আনহু কোনো অবস্থাতেই তার হাতে খেলাফতের অধিকার তুলে দিতেন না, বরং যুদ্ধ করতেন। সুতরাং সামগ্রিক অবস্থা বিবেচনা করে বলা যায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত ছিনিয়ে নেননি, বরং হাসান রাদিয়াল্লাহু আনহু স্বেচ্ছায় তাকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। ইরাকের গভর্নর জিয়াদ ইবনে আবিহি কোনো এক কাজের জন্য কাবিসা ইবনে জুবাইরকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রেরণ করলেন। তিনি আলোচনার মাঝে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনার পর খেলাফতের দায়িত্ব কে সামলাবে? উত্তরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন,
বিষয়টি মুসলমানদের উপর ছেড়ে দেওয়া হোক, তারাই পরবর্তী খলিফা বেছে নেবে। হয়তো কুরাইশদের ভদ্র ব্যক্তি সাইদ ইবনে আস, অথবা লজ্জাশীল ও দানশীল কুরাইশ যুবক আবদুল্লাহ ইবনে আমির, পরহেজগার নেতা হাসান ইবনে আলী, আলেমে দিন ও ফকিহ আবদুল্লাহ ইবনে উমর, অথবা মেধাবী ও সচেতন মানুষ আবদুল্লাহ ইবনে জুবাইর। প্রিয় সুধী, হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু-এর এই সকল কথা দ্বারা অনুধাবন করা যায়, শুরুতে ইয়াজিদকে খলিফা নির্ধারণের কোনো পরিকল্পনা তার ছিল না। তার নিকট খেলাফতের হকদার শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতির পরিবর্তনের কারণে অবস্থা বিবেচনায় ইয়াজিদকে স্থলাভিষিক্ত করার ধারণা আসে। সম্ভবত এই চিন্তাভাবনা শুরুর সময়টা ছিল ৪৯ হিজরি থেকে ৫২ হিজরির মাঝামাঝি, কেননা সেই সময় হাসান রাদিয়াল্লাহু আনহু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই কারণে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত দূরদর্শী শাসক। তিনি চাইতেন বহির্শত্রু প্রতিরোধের পাশাপাশি অভ্যন্তরীণ ঐক্যও সুদৃঢ় রাখা প্রয়োজন। তাই তিনি আরব নেতৃবৃন্দদেরকে সংগঠিত করেন, একই সাথে নিজ গোত্রের শক্তির উপর নির্ভরশীল হন, যার ফলে ধীরে ধীরে বনি উমাইয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। যেহেতু এর পূর্বেও একসময় উম্মাহের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব মারাত্মক রূপ ধারণ করেছিল, তাই তিনি আশঙ্কা করেছিলেন তার ইন্তেকালের পর উম্মাহ আবার কোনো গৃহযুদ্ধে লিপ্ত হয়ে না যায়। আর ক্ষমতার পালাবদলই বেশিরভাগ ক্ষেত্রে গৃহযুদ্ধ সূচনার উৎস হয়ে থাকে। এমন কোনো জটিলতা থেকে ক্ষমতার পালাবদলকে তিনি মুক্ত রাখতে চেয়েছিলেন। ফলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখতে পাচ্ছিলেন তার সরকারের অধিক নির্ভরতা বনি উমাইয়া ও শামবাসের উপর। সুতরাং যদি পরিবারের বাইরে কোনো উত্তম ব্যক্তিকেও খেলাফতের উত্তরাধিকারী ঘোষণা করেন, তাহলে তারা গোত্রীয় জাতীয়তাবাদের ভিত্তিতে তাকে মেনে নেবে না, উম্মাহ লিপ্ত হয়ে যাবে গৃহযুদ্ধে। সম্ভবত এমন বিরূপ পরিস্থিতির কারণেই সামগ্রিক দিক বিবেচনা করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের বিষয়টি মুসলমানদের সুরের উপর সুপর্দ করতে নিশ্চয়তা পাননি। আবার সে সময় ৫০ হিজরি সনে ইয়াজিদ কনস্টান্টিনোপল বিজয়ের নেতৃত্ব প্রদান করে, আর ৫১ হিজরি সনে আমিরুল হজ হিসেবে দায়িত্ব পালন করে, যার দ্বারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিশ্চিন্ত হন পুত্রের মাঝেও নেতৃত্বের যোগ্যতা রয়েছে। এই বিষয়গুলো সামনে রেখেই তিনি ইয়াজিদকে নিজের পরবর্তী খলিফা হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত নেন। বিশিষ্ট ঐতিহাসিক ইবনে খালদুন বলেছেন যে বিষয়টা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অন্যদের স্থলে ইয়াজিদকে পরবর্তী খলিফা বানাতে তৎপর করে, তা ছিল উম্মাহের ঐক্য এবং ঐক্যমতের স্বার্থ। উমাইয়ার ব্যবস্থাপনা পরিষদও এতে একমত ছিল, কেননা সে সময় তারা নিজেদের গোত্র ব্যতীত অন্য কারো উপর সম্মত ছিল না। তারা হয়ে উঠেছিল কুরাইশদের সবচেয়ে সুদৃঢ় শাখা, আর মুসলিম জাতির অধিকাংশই তাদের সাথে সম্পৃক্ত ছিল। এজন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদকে প্রাধান্য দিলেন এবং বেছে নিলেন উত্তমের স্থলে অনুত্তমকে। এমনটা তিনি ঐক্য ও ঐক্যমতের জন্যই করেছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর গবেষণা ভুল হয়েছিল, তবু এজন্য তার প্রতি বিদ্বেষ রাখার কোনো সুযোগ নেই, কেননা তিনি তার এই কর্মে সদিচ্ছুক, নিষ্ঠাবান এবং উম্মাহের কল্যাণকামী ছিলেন। যদিও এ ধরনের সিদ্ধান্ত রাজতন্ত্র বা পরিবারতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মূল উদ্দেশ্য ছিল শরিয়ার শাসন অব্যাহত রাখা। সেক্ষেত্রে তার এই সিদ্ধান্ত বৈধতার সীমাভুক্ত ছিল। ইয়াজিদের ব্যক্তিগত স্বভাব চরিত্র নিয়ে আলোচনা করলে তার মদপান ও অন্যান্য পাপ কাজে জড়িত হওয়ার বিষয়ে কিছু রেওয়ায়েত সামনে আসে। তবে সেসব বর্ণনা এটা প্রকাশ করে সে তার পিতার জীবদ্দশায় এইসব কর্মকাণ্ডে অভ্যস্ত হয়েছিল, কিন্তু এই সকল বর্ণনাগুলো অত্যন্ত দুর্বল, তেমনি যুক্তির বিচারেও সন্দেহযুক্ত। কেননা এখানে শুধু ইয়াজিদের উপরেই অপবাদ দেওয়া হচ্ছে না, বরং পরোক্ষভাবে একজন সাহাবের উপরেও মদপানের মতো কবিরা গুনাহের অনুমতি প্রদানের অপবাদ আরোপিত হচ্ছে। আর মূলনীতি হলো কোনো সাহাবীকে দোষারোপের ক্ষেত্রে কখনোই কোনো দুর্বল মতামত গ্রহণ করা যাবে না। তবে এতে কোনো সন্দেহ নেই যে ইয়াজিদ নেতৃত্বসুলভ উপযুক্ততা এবং ধর্মীয় ত্যাগ ও কষ্ট সাধনার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে ছিল। তার স্বভাবে অস্থিরতা ও বেপরোয়া ভাব ছিল স্পষ্ট। তার মধ্যে দূরদর্শিতা ও লক্ষণীয় মাত্রার অভাব ছিল। খলিফা হওয়ার পর তার কিছু সিদ্ধান্ত এর প্রমাণ করেছে। এছাড়াও তিনি বিনোদনমূলক কাজে অধিক পরিমাণে লিপ্ত থাকতেন, যা ছিল একজন মুমিনের জন্য নির্ধারিত সতর্ক সীমার বাইরে। সুতরাং সার্বিকভাবে দেখা যাচ্ছে ৫৬ হিজরি পর্যন্ত ইতিহাসের নির্ভরযোগ্য বর্ণনার আলোকে ইয়াজিদের প্রকাশ্য পাপাচারে লিপ্ত হওয়া বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এইসব আড়াল করার বিষয় প্রমাণিত নয়। খলিফা হওয়ার জন্য মোটামুটি যোগ্যতা ছিল ইয়াজিদের। এমনটাও না যে ইয়াজিদ সম্পূর্ণরূপে অযোগ্য ও ফাসিক হওয়া সত্ত্বেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কেবল পিতৃত্বের মায়ায় তাকে নির্ধারণ করেছিলেন। ভবিষ্যতে ৬০ হিজরির পরে সে কি করবে এই গায়েব তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জানতেন না।
তিনি বাহ্যিকভাবে ভালো হালতের উপরেই মনোনয়ন দিয়েছিলেন, ফলে ইয়াজিদকে খলিফা নির্ধারণ করা তার জন্য নাজায়েজ ছিল না, তবে তা অনুত্তম ছিল অবশ্যই। আর এখানেই মূলত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি হয়। কেননা পূর্ববর্তী খলিফাদের পুত্ররা ইয়াজিদের চাইতে সব দিক থেকে উত্তম হওয়া সত্ত্বেও নিজেদের পুত্রদেরকে তারা মনোনয়ন দেননি। এখন যদি উম্মাহের কল্যাণের দিক থেকে তার এই সিদ্ধান্তের পর্যালোচনা করা হয়, তবে সে সময় উম্মাহের মাঝে এমন ব্যক্তিদের কমতি ছিল না যারা কেবল সততা ও তাকওয়াই নয়, বরং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও রাজনৈতিক দক্ষতার বিচারেও ইয়াজিদের চেয়ে অনেক উঁচু স্তরের অধিকারী ছিলেন। প্রবীণ সম্ভ্রান্ত সাহাবীরা তখনও ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এর মতো খেলাফতের যোগ্য প্রার্থীরা তখনও ছিলেন জীবিত। যদি খেলাফতের দায়িত্ব তাদের মাঝে কাউকে অর্পণ করা হতো, নিঃসন্দেহে তারা এর চেয়ে আরও উত্তমভাবে যোগ্য বলে প্রমাণিত হতেন। হযরত ইবনুল আরাবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নিঃসন্দেহে এটাই উত্তম হতো যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টিকে শুরার উপর ন্যস্ত করে দিতেন আর নিজের কোনো আত্মীয়কেও এর জন্য নিযুক্ত না করতেন। কিন্তু তিনি উত্তম পন্থাকে পরিত্যাগ করেছেন। কিন্তু তার এই কাজ এমন এক দৃষ্টান্ত হয়ে গেছে যা দ্বারা পরবর্তী সময়ের লোকেরা বেশ মারাত্মক রূপে অবৈধ ফায়দা হাসিল করতে পেরেছে। ফলে মুসলমানদের খেলাফত এক পর্যায়ে রাজতন্ত্রে রূপান্তরিত হয়েছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর জীবদ্দশায় বহু প্রবীণ সাহাবী ইয়াজিদের মনোনয়নের বায়াত দেননি, যেখানে শীর্ষস্থানীয় সাহাবীদের মধ্যে ছিলেন হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তাদের অভিমত ছিল পরিবারতন্ত্রকে দূর করে খোলাফায়ে রাশিদিনের শাসনামলের সূরা ব্যবস্থাকে ফিরিয়ে আনা। আর এই বিষয়টা বুঝতে পেরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে বায়াত দিতে বাধ্য করেননি। এমনকি তিনি ইয়াজিদকে ওসিয়ত করে গিয়েছিলেন সে যেন সম্ভ্রান্ত সাহাবীদের প্রতি কঠোরতা প্রদর্শন এবং বায়াত দিতে বাধ্য না করে। তিনি অসুস্থ অবস্থায় ইয়াজিদকে উপদেশ দিয়ে গিয়েছিলেন, হে আমার ছেলে, আমি সবকিছু তোমার অনুকূলে রেখে যাচ্ছি, সমস্ত শত্রুকে পরাভূত করেছি, তাই খেলাফতের ক্ষেত্রে তোমাকে নিয়ে মাত্র 4 জনের ব্যাপারে আমার আশঙ্কা হয়। তারা হলেন হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুম। আব্দুল্লাহ ইবনে ওমর ইবাদতে মগ্ন হয়ে আছেন, তাই তিনি ছাড়া সবাই যখন বায়াত করে ফেলবে তখন তিনিও তোমার হাতে বায়াত করবেন। অন্যদিকে ইরাকবাসীরা দীর্ঘ সময় থেকে হুসাইনের পিছনে লেগে আছে, তারা তাকে তোমার বিরুদ্ধে উস্কানি না দিয়ে ছাড়বে না। তিনি যদি তোমার বিরুদ্ধে লড়াই করেন এবং তুমি বিজয়ী হয়ে যাও, তবুও তার প্রতি সদাচরণ করবে, কারণ তার সঙ্গে আমাদের নিকটাত্মীয়তা রয়েছে। কিন্তু যিনি তোমার জন্য সিংহের মতো ওত পেতে থাকবেন এবং সুযোগ পেলেই আক্রমণ করবেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। যদি তিনি এমনটা করেন আর পরবর্তী সময় তুমি তাকে বাগে পাও, তাহলে তাকে টুকরো টুকরো করে ফেলবে। অথচ ইয়াজিদ তার পিতার এই ওসিয়তের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে, আর এটাই ছিল তার প্রথম রাজনৈতিক ভুল। এর মধ্য দিয়ে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে যায়। ক্রমান্বয়ে আরও ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে থাকায় এক পর্যায়ে পরিস্থিতি চলে যায় তার নিয়ন্ত্রণের বাইরে। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। কারবালার সত্য ইতিহাস জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।